আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন আলু আর নারকলের ভাত। এখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে ক্যালভেটের চিকেন। এর মাংসটা দেশি মুরগির মতো শক্তই হয়। এর মধ্যে এবার আমি এটাকে ম্যারিনেট করে নেবো। টক দই, নুন, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে পেঁয়াজ আর আলুকে ভেজেছি তার তেল। এটাকে আমি ম্যারিনেট করে একটা সিটি ফেলে নেবো। দেখুন ম্যারিনেট করে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেলের দুধ। আমি আজকে 1 কেজির মতো চাল রান্না করব। আজকে পরিমাণটা একটু বেশি, সেই মতো আমি নারকেল নিয়েছি। 500 চালের জন্য একটা বড় সাইজের নারকেল নেবেন। নারকেলটাকে কুড়িয়ে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে ছেঁকে নিয়েছি। যতটা পরিমাণে নারকেল দিতে পারবেন টেস্ট তত বেশি হবে। দেখুন কড়াতে তেল আছে। এই তেলেতে আলু পেঁয়াজ সব ভেজেছিলাম। তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এখন পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে ঢেলে দেবো। দেখুন এদিকে আমি ভাতটা বানিয়ে নেবো। টমেটোটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে সাদা তেল, ঘি দিচ্ছি, এটা গোটা গরম মশলা, তেজপাতা, কাজু আর কাঠবাদাম একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। আমি যে ঘরোয়া চাল খাই আজকে সেই চালেরই বানাবো। দেখুন চালটা ঘন হয়ে গেছে। দেখুন চটচট মতো আওয়াজ হচ্ছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। দেখুন ভাতটা ফুটে গেছে। এবার আমি এটা লো ফ্লেমে দিয়ে দেবো। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে। এটা ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দেবো। দেখুন চিকেনটা হয়ে গেছে। টক দইটা ব্যালেন্স করার জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু জায়ফলকে আমি গ্রেট করে দেবো। দেখুন ভাতটা প্রায় 60% মতো হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো, এতে চিনি দিয়ে দেবো। পোলাওয়ের ক্ষেত্রে আমরা যে পরিমাণে চাল দিয়ে ডবল পানি নিই, কিন্তু সেটা পানিটা চালের উপরে ডিপেন্ড করে। আপনারা যখন বানাবেন তখন 500 মতো পানি কম দেবেন। দেখুন ভাতটা হয়ে গেছে। এবার আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দেখুন দুটো রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। আরও রেসিপি আছে আপনার সাথে শেয়ার করা হয় না। ভাতটা ঝরঝরে হবে, পানির পরিমাণ যদি ঠিক থাকে ভাত ঝরঝরেই হবে। দেখুন খাবার দাওয়া সব রেডি। ঝরঝরে নারকেলের ভাত, মাছ ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, স্যালাড, চিকেন আলু, এই যে লেগ পিসের চাপ বানিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন ভাতগুলো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আল্লাহ হাফেজ।